ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের বিভিন্ন স্থানে ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। নরসিংদী জেলায় প্রাচীন স্থাপনার মধ্যে একটি হচ্ছে শিরেন সাহার জমিদার বাড়ি। অপরূপ কারুকাজে সজ্জিত জমিদার বাড়িটি আয়তনে অন্যান্য জমিদার বাড়ির চাইতে অনেকটাই ছোট। তবে জমিদার বাড়ি প্রাঙ্গণে রয়েছে মনোমুগ্ধকর কারুকাজে সজ্জিত বিশাল এক মন্দির। চুনসুরকুর আদলে তৈরি মন্দিরটি পুরো গা জুড়ে বিভিন্ন লতাপাতা ও ফুলের অপরূপ কারুকাজ, যা দেখে যে কোনো মানুষের নজর কাড়ে। একজন সনাতনী হিসেবে মন্দিরটি প্রথম দর্শনেই নিজের অজান্তেই দু হাত জোর করে ভক্তি চলে আসবে এবং মাথা নামিয়ে মন্দিরের দুয়ারে প্রণাম করতে ইচ্ছে হবে। মনে হবে স্বর্গের দেবতাদের দুয়ারে দাঁড়িয়ে আছেন। টানা কয়েক মিনিট পলকহীনভাবে মন্দিরের দিকে তাকিয়ে থাকবেন। ছুঁয়ে দেখতে মন চাইবে মন্দিরের প্রতিটি ইটের কণা। মন্দিরের ভিতর প্রবেশ করার পর একজন হিন্দু হিসেবে নিজেকে এতটাই অসহায়, এতটাই লজ্জিত মনে হবে এ কোন দেশে বাস করছি। আমরা হিন্দুরা কি এতটাই নিকৃষ্ট জীব এই বাংলার বুকে? যে মন্দিরে ভগবানের আরাধনা করা হতো, যে মন্দিরে নিত্যদিন ধূপের ধোঁয়া, শঙ্খের ধ্বনি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নানান রঙের ফুল ও রকমারি ভোগের মাধ্যমে ভগবানের আরাধনা করা হতো, সেই মন্দিরটি আজ পায়খানার ঘর। ভাবতেও অবাক লাগে স্বাধীন বাংলাদেশের বুকে এ কেমন অত্যাচার, এ কেমন নির্যাতন। নির্যাতন শুধু মাথায় আঘাত করা নয়, নির্যাতন শুধু কল্লা ফেলে দেওয়া নয়, একটি হিন্দু মন্দিরের ভেতর পায়খানা বানানো সামাজিক নির্যাতন, মানসিক নির্যাতন। 1971 সালে পাকিস্তানি মুসলিম হানাদার বাহিনীরা একটি হিন্দু ধরে হত্যা করেছিল। অপরদিকে বাংলাদেশের মুসলমানরা নিজেদের ঘরে হিন্দুদের থাকতে দিয়ে লক্ষ লক্ষ হিন্দুদের প্রাণ বাঁচিয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি, যার মধ্যে হিন্দু জনসংখ্যা 7% কম। বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও মন্দিরের ভেতর পায়খানা দেখে যে কারো মনে প্রশ্ন জাগবে, কেমন আছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা।
সিদেন শাহর জমিদার ভবনের আশেপাশে অনেক খালি জায়গা আছে, যেখানে পায়খানা নির্মাণ করে নিত্যদিনের কর্ম করা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে জমিদার ভবন এবং মন্দিরটি স্থানীয় এক বাসিন্দার দখলে আছে। জমিদার ভবনের প্রকৃত মালিক সিদেন শাহ 1947 সালের দেশভাগের পর জমিদার ভবন এবং মন্দিরটি ফেলে ভারতে চলে যান। মন্দিরের ভিতর পায়খানা দেখে যে কোনো হিন্দুর প্রতিবাদ করতে মন চাইবে, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বোবা হয়ে চুপ থেকে মাথা নিচু করে লজ্জা ঘৃণা বুকে নিয়ে অসহায় হয়ে চলে আসতে হবে। এই সমাজে খারাপ মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু তাদের কাছে আজ সমাজ এবং গোটা দেশ অসহায়।